হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো যদিও এখন আর মর্নিং নেই, এখন ওই 11টা মতো বেজে গেছে। তো এখন এই যে দেখো চটপট মানে ঘরের কাজগুলো সারার চেষ্টা করছি, চটপট ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন এই যে ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি, কেননা আজকে অনেক লোকজন আসবে। তো কারা আসবে, কেন আসবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তো জানতে পারবে কারা আসছে। আর যেহেতু আমি বাড়ি ছিলাম না, মানে বাবার বাড়ি ওখানে গেছিলাম আগের দিন বিকেলে, তো ডক্টর দেখাতে গেছিলাম যেহেতু বিকেলে, আর বাড়ি আসিনি যেহেতু সন্ধে হয়ে গেছিলো, সোনাকে নিয়ে আর আসিনি। তো এই যে সকালে আসতে আসতে 10টা বেজে গেছে, আর এসেই দেখো চটপট জামা কাপড় চেঞ্জ করে লেগে পড়েছি কাজে। যেহেতু আগের দিন ছিলাম না, মানে সকালে রুম পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই দুপুরবেলা থেকে পুরো রুম, তো সোনা থাকা মানে পুরো রুম অপরিষ্কার করে, নোংরা করে। তো তারপরে আর কিছুই করিনি, চলে গেছিলাম। তো এসে এই জন্য ঘরদোরগুলো আগে পরিষ্কার করে নিলাম। আর তারপরে ওই যে ব্যাগ নিয়ে গেছিলাম, আর সঙ্গে বাচ্চা থাকা মানে একবেলার জন্য যাই আর একদিনের জন্য একটা দুটো ব্যাগ তো হয়েই যায়। তো ওইগুলো নিয়ে এসে এখন ওইগুলোই গোছগাছ করছি, জায়গার জিনিস জায়গায় রেখে রুমটা পরিষ্কার করব, বিছানার বেডশিটটাও চেঞ্জ করব, তো এইসব করতে ব্যস্ত। তো তো আজকে অনেক লোকজন আসবে, খুবই খুশি, কারণ অনেক আনন্দ হবে, হই হুল্লোড় হবে। তো এই দেখো আমার ঘরটাও কিন্তু মানে শুকিয়ে গেছে, ফ্যান চালিয়ে দিয়েছিলাম তাই চটপট ফ্যান মানে শুকিয়ে গেছে। আর সোনা ওখানে ওর পাপার সাথে ঘুরছে। Flying, 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 flying. কি? কি নেবে? কি নেবে? কি নেবে? কি নেবে? ও তো এদিকে দেখো এই যে বাবা ছেলে খেলায় ব্যস্ত, এখন খেলায় নয়, কিছু একটা মানে করছিল, ওই চকলেট মনে হয় খাচ্ছিল, এইসব করছিল। আমি বললাম যা করছো করো, ওকে নিয়ে বসো, আমি চটপট কাজগুলো সারি। কারণ যাদের আসার কথা ছিল তাদের মধ্যে কিছুজন অলরেডি চলেও এসছে, তো তোমাদেরকে দেখাইনি, পরে একসঙ্গে সবাইকে দেখাবো কারা এসছে। তো তারপরে এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, করছি। আর এই কভারগুলো ওই যে হলদিয়ায় গেছিলাম আমার দিদির ওখানে মেলায়, তো ওখানেই কিনেছিলাম, তো তবে থেকে আর ব্যবহারই করা হয়নি। তো ভেবেছিলাম কেউ আসলে ওগুলো বের করব, তাই লোকজন আসছে দেখে আজকে ওগুলো বের করে তো কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। তারপরে এই যে বেডশিটটাও চেঞ্জ করব। আর ভিডিও করতে দিয়েছিলাম বরমশাইকে, কেমন করে ভিডিওটা করছে দেখো, তখন থেকেই শুধু পরে দেখলাম মানে ভিডিওটা কাঁপতিছে এমন করেই ভিডিওটা করেছে। তো তারপরে সোনা কি একটা খাচ্ছিল, মনে হয় চকলেট খাচ্ছিল, তো একবার আমাকে দিয়েছে, তো ওর একবার যেটা নেশা লেগে যাবে বারবার ওটাই করতে হবে ওকে। আর আমি তো এদিকে রুমের কাজ করছিলাম, সোনাও ছিল আমার কাছে, আর মা ওদিকে তো রান্নাবান্নায় প্রচুর ব্যস্ত, সকাল থেকে অনেক রান্নাবান্না চলছে। তাই বর্মশাইকে বললাম তুমি একটু মশলাগুলো বেটে দাও মিক্সিতে। তো এই যে দেখো পেঁয়াজ বাটা হয়ে গেছে, তো এরপরে আদা রসুনগুলো পেস্ট করবে, তো ওই ওসব করে দিচ্ছে। আজকে দেখো আলো পড়ে যাবে। তো এখন বলি কারা আসছে। তো আসতিছে বলতে আমার পিসি শাশুড়িরা, বড় পিসিমণি, ছোট পিসিমণি সবাই আসতিছে, আর পিসির মেয়েরাও বলতে আমার ননদেরাও সবাই আসতিছে। যেহেতু ঠাকুমার শরীর সেভাবে ভালো নেই, তাই সবাই মিলে আসতিছে দেখা করতে। তাই অনেক লোকজন হবে আজকে, সবার সঙ্গে দেখা করাবো। অলরেডি বড় পিসিমণি কিন্তু চলে এসছে। চলে গেছে হ্যাপি ফুল ডে। দাদা ভাই দিচ্ছে ফুল দিচ্ছে, হ্যাপি ফুল ডে। এবার মিলটা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবা রে বাবা, গায়ে হাত দেওয়া যাবে না। ও বাবা, আজকে তো বাড়িতে প্রচুর লোকজন, প্রচুর ব্যস্ত, তো সোনাকে আর স্নান করাইনি, কারণ
ঠান্ডা ঠান্ডায় এসছি নিচ্ছে তোকে মানে গা পুছিয়ে দিয়েছে। আর ওরা গেছিল পুরাতন ঘরে আমাদের। ওই ওরা মিষ্টিরা আসেনি কোথায়? ও আর ও তো ঘুমোয়নি সকাল থেকে, প্রচুর কান্নাকাটি করছে। গা মুছিয়ে দিয়েছি ওকে, এখন ঘুম পাড়াবার। ওদিকে রান্না বান্না চলছে। আর ইনি নাকি মাংস রান্না করবে আজকে, জানি না কি হবে, সবাই খেতে পারবে কিনা। তাই তো, খেতে পারবে? তো আগে একে ঘুম পাড়াই। চলো বা ঘুমাবি তো? এক্ষুনি এমন কাঁদছিল, গা পুছাচ্ছিল। ও না কি বলতো, জলে বসিয়ে দাও ঠিক আছে, গা পোছানো যাবে না মোটর, জলে বসে থাকবে ঠিক। চলো এখন বড় কাজ, ওকে একটা ঘুম পাড়াই। বিশাল বড় রাঁধুনি। ক কিলো মাংস রান্না হয়? হ্যাঁ, কত কিলো মাংস রান্না হচ্ছে রাঁধুনি? এটা কি ঝাল টক? রাঁধুনি মাংস যদি ঠিকঠাক নাই হয়, পিঠে কিন্তু অনেকগুলো পড়বে। আমি নুন মাখিয়ে দিয়েছি, সে আবার নুনের যে তাহলে ও তো সেটি করছি গেলে ডাকলে ও তাই মানে আমি নুন মাখিয়ে তো তোমাদেরকে বলছিলাম মা তো ওদিকে অনেক রান্না বান্না নিয়ে ব্যস্ত, আর আমার তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আর এদিকে দেখো আজকে বড়মশাই বললো ও নাকি আজকে সবার জন্য মাংস রান্না করবে। তো সেই জন্য এই যে দেখো উনুনের ধারে চেয়ার নিয়ে বসে গেছে, এখন মাংস কষানো চলছে। তোকেই বললাম ঠিকঠাক মাংস রান্না না হলে কেউ আর খেতেই পারবে না। তো অলরেডি তো তোমাদের দেখালাম, পিসিমণিরা সবাই চলে এসছে। দেখা যাক বড়মশাই কেমন মাংস রান্না করে, তোমাদের অবশ্যই জানাবো। ঠাকুমা এদিকে বসে গেছে খেতে। আমাদের ঠাকুমার কি টক তরকারি, একটু মাংস দিই? হ্যাঁ না, ঠাকুমা মাংস খায় না। ঠাকুমার বাবা মাংস খাওয়ানো শেখায় না, তাই তো? এদিকে প্রেসারে হচ্ছে দুটো বাচ্চার রান্না, কিছুটা পড়ছে না। কি হলো? এইটা মহা হিংসুটে তার একটা যদি খেলনা কেউ নিয়ে নিছে এমনি পড়ে আছে হয়তো, তুমি যদি তাকে নিয়ে ঘাঁটছো সঙ্গে সঙ্গে তো। কালকে যেমন দুষ্টু কি করছে, ওর একটা একটা বই কিনছে, যেটা এমনি কাগজের বইগুলো সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। সেই জন্য নেটে কিনছে, সেগুলোকে ওয়াশ করে দেবে বইটাকে, জলে জলে ধোয়া দেবে কাপড়ে। এবারে হচ্ছে বালিশ টাইপেরও হয়, বালিশ টাইপের করে শুয়েছে। অনেক কি করছিল, দৌড়ে দৌড়ে চলে আসছে, বলে হামাগুড়ি দিয়ে কাজ হয়ে গেছে। আমাকে পাপা কি করছে, বের করবে না? আচ্ছা চলো পাখি দেখো। ছোট্ট বন্য এই যে পেখম, এই সাইকেলের আওয়াজ পেয়ে গেছে গো। দেখো খুঁজছে কোথায় গেল। এই দুষ্টু ভেতরে আসো। ইয়ে পেখম এটা চার্জ দেওয়া নেই। এটা তো বলেছিলাম পিসিমণিরা আর পিসিমণির মেয়েরা বলতে আমার ননদ হয়, আমার নিজের তো কোনো ননদ নেই, মানে ওরা তো দু ভাই। তো এই পিসি শাশুড়ির মেয়েরা এরাই ননদ, মানে বড় পিসিমণির মেয়ে আর ছোটো পিসিমণির মেয়ে, তো ওরাই আসে। তো এই যে দেখো এই যে দু ভাই বোন এখন বসেছে, মানে আমার সোনা আর ওর মেয়ে। তো এরা কিন্তু 1.5 মাসের বড় ছোট, আমার সোনা কিন্তু দাদা হয় ওর। তো ও 1.5 মাসের ছোট, আর ও যখন থেকে এসে তখন থেকেই কান্নাকাটি করছে। আসলে এত জনের মধ্যেও তো থাকে না, ওর মেয়ে একা একাই থাকে ওখানে। তো এখানে এসেই এত লোকজন দেখে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপর দেখালাম ওরা দুজন একসাথে খাওয়া দাওয়াও করলো। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সমস্ত খেলনাপাতি দিয়ে দুজনকে বসিয়ে দিয়েছি খেলার জন্য। দিব্যি খেলছে এখন দুজন, কারোর কোনো নেই, কান্নাকাটি আর নেই, এখন খেলায় ব্যস্ত দুজন। সে তার মতো কথা বলে যায় ক্যাকটাসটা। যেও না যেও না যেও না যেও না, এখানে খেলো, সবাই খেলছে তো। আর বাবা ডেকে দাও তো। হ্যাঁ ঢোলটা রান্না করে আছে। আমি ভাবি দুজনকে বসিয়ে দিলে মারামারি করে কিনা।
তারপর এদিকে আস। তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই 3টে মতো বাজে। তো বাইরে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর তোমাদের এখন বলি বরমশাই মাংসটা রান্না করেছিল কেমন হয়েছে। তো মাংসটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া করে এখানে আড্ডা মারছে সবাই। আর এই যে বাবার বাগানে যত সবজি টবজি ছিল ওগুলোই ভরাভরি চলছে এখন, যেহেতু একটু পরেই ওরা বেরিয়ে যাবে। আর বাপের বাড়ি এসছে, সবজিপাতি না নিয়ে গেলে কি হয়? তো আমরাও করি, আমরাও যখন 5 বোন যাই বাপের বাড়ি, ওখান থেকে কিছু না কিছু সবাই মিলে নিয়ে যাই, মানে নিয়ে আসি। তো এটাই স্বাভাবিক। আর বললাম পিসিমণিতে থাকলে আরও বেশি আনন্দ হতো, মজা করতাম। তো এমনিতেই আমরা মজা করতে খুবই ভালোবাসি। আমরা 5 বোন যখন বাপের বাড়ি যাই, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমরা কতটা হই হুল্লোড় করি। সে তার মতো হচ্ছে যাচ্ছে। হাসছে কেন? ও ওই গাছের পেঁপেটা কত বড় আছে। নতুন বউ সেজে বসে আছে কেন? হ্যাঁ, কি ব্যাপার? কোথায় যাব? কে দিয়েছে শাড়িটা? ছোট মেয়ে? ছোট মেয়ে শাড়ি দিয়েছে তাই নতুন বউ সেজে পুরো বসে আছে। না হামু দি দাও। হামুটা দিয়ে দাও। আমি হামু নিয়ে নিচ্ছি। আচ্ছা আমি বাজে করবো। হ্যাঁ মাথাটা খাও। না সিংগুতে দেবে। মিষ্টি ভালো বসে আছে। দুষ্টু। তো তারপরে এই যে ওরা চলে যাবে, বেরিয়ে পড়তিছে। আর এই যে আমার ননদ ওই যে ঠাকুমাকে আদর করছিল, যেহেতু চলে যাচ্ছে। তো তারপরে চলো অনেক করে বললাম, ওরা তো কিছুতেই থাকলো না। থাকলে আর ওই দুটো বাচ্চা মিলে আরও মজা করতো। আর এই যে যাওয়ার সময় এই যে আমার আর এক ননদিনী, বড় ননদ, তো ওই যে টাকা দিচ্ছিল। বললাম কেন দিচ্ছ, বাচ্চাকে দিও না। তো এসছো তোমরা, আনন্দ হই হুল্লোড় করলাম, এটাই অনেক, টাকা দিয়ে কি হবে। তো কিছুতেই শুনলো না, সবাই মিলে দেখো হাতে করে টাকা দিয়ে যাচ্ছে। তো সবাই যখন একসঙ্গে আসে খুবই হই হুল্লোড় হয়। আর পিসিমা শাশুড়িরা মানে শাশুড়ির মতো নয়, মানে পুরো একদম ননদের মতো। তো ইয়ার্কি ফ্যাজলামি এসব করতেই থাকে। কত চকলেট খাবে তুমি? কত টাকার চকলেট খাবে বলো? হ্যাঁ কত টাকার চকলেট খাবে? এই মা দাদা কি করছে? কত টাকার চকলেট খাবে তুমি? ভিডিওতে আসবে, হাই বলে দাও সবাইকে। বলে হাই। তুই খাবি? তুই কত টাকার খাবি? কত টাকা? ম্যাও। দেখছিস তুই করবি নাকি? শোনা যাবে শ্বশুর। মোটরসাইকেল জুড়ে যাওয়ার দরকার নেই। ও পেখম আবার আসবে। ও পেখম আমি বৌমাকে দিয়ে দিছি। ও বৌদি এই বৌমা থাক। আশীর্বাদ দেখি দূর থেকে। ভালো থাকো। এই যে ফোন করে পেট। তো এই যে সবাই মিলে উঠে পড়েছে এখন গাড়িতে বাড়ি যাওয়ার জন্য। কেউ তো থাকলো না, বললাম আবার সামনেই শিবরাত্রি আছে, যেহেতু আমাদের বাড়ির মন্দির রয়েছে। তো সবাই মিলে তখন আসবে, তখন এলে আবার হই হুল্লোড় হবে সবাই মিলে। অনেক কান্নাকাটির পর অবশেষে যে ঘুমিয়েছে অনেকক্ষণ পরে। ওরাও তো চলে গেছে। এখন ওই 4:30 মতো বাজে। আর ও অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল ঘুমোবে বলে, এখন ওকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো একটু সময়ের জন্য এসেছিল সবাই, অনেক হই হুল্লোড় হলো, আনন্দ হলো। আর পিসিমণিরা এলে অনেক হই হুল্লোড় আনন্দ হয়। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।